মাধ্যমিক পরীক্ষার্থী আক্রান্ত 6 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকার পর ভোররাতে পরীক্ষা দেওয়ার জন্য হাসপাতাল থেকে ছুটি করে বাড়ি নিয়ে যায় পরিবার। আইএসএফ নেতার বিরুদ্ধে মারধর করার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। বাদুড়িয়া থানার উত্তর শেরপুর এলাকার ঘটনা। আইএসএফ নেতা হাসানুর সরকারের বিরুদ্ধে অভিযোগ। বাদুড়িয়ার যদুরহাটি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র সোহেল মণ্ডল এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সোহেল মণ্ডলের বাবা তৃণমূল পঞ্চায়েতের মেম্বার। গতকাল রাতে সোহেল মণ্ডল প্রতিবেশী আইএসএফ নেতা হাসানুর সরকারের বাড়িতে সামনের দিকে যাচ্ছিল। সেই সময় সোহেল মণ্ডলের বাবা জামিরুল মণ্ডলকে নিয়ে কটূক্তি করে আইএসএফ নেতা হাসানুর সরকার সোহেল মণ্ডলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করে ডাক্তার। সোহেল মণ্ডল প্রতিবাদ করতেই সোহেল মণ্ডলকে জোর করে হাসানুর সরকার তার নিজের বাড়ির ভিতরে নিয়ে যায়। তাকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকারে সোহেল মণ্ডলকে আশপাশের লোকজন উদ্ধার করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন মাধ্যমিক পরীক্ষা কিভাবে দেবে এমনটাই আশঙ্কার মধ্যে জানা যাচ্ছে। সোহেল মণ্ডলের বাবা এবং তৃণমূল নেতৃত্ব আইএসএফ নেতা হাসানুর সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। সোহেল মণ্ডলের বাবা জামিরুল মণ্ডলের দাবি, সে আইএসএফ এর পঞ্চায়েত ভোটে জিতে তৃণমূলে যোগ দিয়েছিল। সেই আগেই তার ছেলেকে মারধর করেছে আইএসএফ নেতা। যদিও এই ব্যাপারে আইএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে ঘটনা নিন্দনীয়। একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে কখনোই এভাবে মারা উচিত নয়। এটা তার ভবিষ্যতের ব্যাপার। যে মেরেছে সে দলই করুক না কেন, প্রশাসন যেন তার উপযুক্ত শাস্তি দেয়। ছেলে একজন মাধ্যমিক পরীক্ষার্থী, ওর কাল সকাল হলে পরীক্ষা। তো আমার প্রতিবেশী একজনা, সে আমার ছেলেকে ঘরে দরজা দিয়ে আটকে যেভাবে মারধর করেছে তা সে দেখার মতন না। ওর পিঠে কত দাগ হয়ে গেছে বা দুটো হেঁটোর মালা হ্যামারেজ হয়েছে। তারপরে ওর অন্য শরীরের অন্য জায়গায় যায় হ্যামারেজ হয়েছে। তা আমি এখন রুদ্রপুর হসপিটালে নিয়ে এসেছি। হ্যাঁ, ও এখন চিকিৎসারত আছে। তো আমার পরিচয়, আমি ওখানকার 114 নম্বর উত্তর শেরপুর 114 নম্বর বুথের আমি একজন জনপ্রতিনিধি। হ্যাঁ, আমি বাচ্চার বাবা। আমি টিএমসির মেম্বার। যদুরাটি অঞ্চলের যে পরীক্ষার্থীকে মারা নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। একজন স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে যে বা যারা মেরেছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, পীরজাদা নওশাদ সিদ্দিকী শিক্ষার বার্তা দেয়, তিনি কাউকে মারার নিদান দেন না। অতএব যে বা যারা মেরেছে, আমার কাছে যেটা খবর এসছে যে তাদের পারিবারিক বিষয়। তবে যদি সে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হোক, কিংবা তৃণমূলের কর্মী হোক, কিংবা বিজেপির কর্মী হোক, একটা পরীক্ষার্থীকে মারা এটা অন্যায়। প্রশাসনকে বলবো আইনি যে ব্যবস্থা নেওয়ার, সে ব্যবস্থা নিতে হবে এবং সেটা নিক। কোনো দল না দেখে, কোনো রং না দেখে, কোনো কালার না দেখে একজন পরীক্ষার্থী, তাকে মারার অপরাধে যে সাজা দেওয়ার, সেই সাজা সে ব্যক্তি যেন পায়, তার সুব্যবস্থা যেন প্রশাসন করে, এটা আমরা চাই। আমার নাম আমি প্রথমেই আইএসএফকে ধিক্কার জানাই। রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছেলেটি, তার বাবা ওখানকার মেম্বার, জনপ্রতিনিধি, সে জামির, সে অত্যন্ত ভালো ছেলে। তার ছেলেকে, একটা ছেলে, সে নাকি ওখানে নেতৃত্ব দেয় আইএসএফে। আমি তাকে প্রথমেই ধিক্কার জানাই। এত অকথ্যভাবে তাকে মারধর করা হয়েছে। তাকে একটা ঘরের ভিতরে তালাবন্দি করে তার সারা পিঠে, তার শরীরে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একে ধিক্কার জানাই। আমার নাম আশিক বিল্লাহ, আমি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। পাশা টাশা সব মেরে, পাশা টাশা চুরিয়ে ফেলে একদম মেরে, পাশা টাশা মেরে চুরিয়ে ফেলে। অ্যাডমিটটা শো করা। তাড়াতাড়ি কষ্ট
ভয় ধরে বাড়িটা ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।